আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান এটি নিয়ে অনলাইন ক্লাস শুরু করলাম। সপ্তম অধ্যায় আজকে আমাদের আলোচ্য বিষয়। অধ্যায়টির নাম পৃথিবী ও মহাকর্ষ, পার্ট 3, অভিকর্ষ ত্বরণ, পৃষ্ঠা নম্বর 67। ইতিমধ্যে আমরা এই সপ্তম অধ্যায়ের মহাকর্ষ সম্পর্কে দুটি ক্লাস আমরা নিয়েছি। সেখানে নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে অভিকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করেছি এবং অভিকর্ষ ত্বরণ জি এর মানও আমরা ব্যাখ্যা করেছিলাম। যে যদি একটু আমরা মনে করিয়ে দিই যে জি ইকুয়াল টু অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু GMM আর স্কোয়ার। আমরা বলেছিলাম যে এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর যার নির্দিষ্ট একটি মান আছে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এখানে অভিকর্ষ ত্বরণ এই সূত্র থেকে আমরা যে সম্পর্কটি পাই যে ব্যাসার্ধ যত বাড়বে অভিকর্ষ ত্বরণ তত কমবে, ব্যাসার্ধ যত বাড়বে অভিকর্ষ ত্বরণ তত কমবে। ধরো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে অভিকর্ষ ত্বরণ হবে 4/1 অর্থাৎ এখানে যদি আমি 2 বসাই, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 1/4 অর্থাৎ 1/4 বলা হয় বাংলায়। যদি ব্যাসার্ধ 3 গুণ করা হয় তাহলে অভিকর্ষ ত্বরণ হবে 9 গুণ অর্থাৎ 9/1। এইভাবে আমরা জি এর ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি জি এর আদর্শ মান। এই মানগুলো থেকে আমরা যদি মানগুলোকে বসাই, অর্থাৎ জি এর মান যদি আমরা বসাই, মহাকর্ষীয় ধ্রুবক তোমাদের গত ক্লাসে মানটি লিখে দিয়েছি। এরপর পৃথিবীর ভর এর নির্দিষ্ট মানটি যদি আমরা বসাই, ব্যাসার্ধের মানটি যদি আমরা বসাই এবং ক্যালকুলেশন করে জি এর আদর্শ মান পাবো আমরা হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন তোমরা এই একক সম্পর্কেও আমরা গত ক্লাসে আলোচনা করছি। যেহেতু এটা ত্বরণ, অভিকর্ষ ত্বরণের এককের সাথে এটার মিল আছে, মিটার এবং সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মিটার/সেকেন্ড স্কোয়ার। কেউ যদি এই টার্মটি না দাও তাহলে সে এখানে মাইনাস দিতে হবে, অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি মিটার/2। এখানে এম এ হচ্ছে মিটার আর এস এ হচ্ছে সেকেন্ড। যদি আমরা এই টার্মটি না দিই তাহলে এখানে মাইনাস দিয়েও লিখতে পারি। এখন আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় অভিকর্ষ ত্বরণ, এটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। কেন অভিকর্ষ ত্বরণ এক এক জায়গায় এক এক রকম? তার আগে আমরা একটু জানতে চাই অভিকর্ষ ত্বরণ কাকে বলে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ আমি যদি এই কলমটি উপর থেকে এইভাবে ফেলে দেই তাহলে সে নিচে পড়ে যাবে। এই যে বেগটা উপর থেকে যখন সে নিচে পড়বে একটা বেগের বৃদ্ধি হয়। তুমি যত উপর থেকে ফেলবে তত বেগের বৃদ্ধিটা হবে। এই যে বেগের বৃদ্ধির হার, এটিকে বলে অভিকর্ষ ত্বরণ। এই বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। কিন্তু যদি সেটা মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ে উপর থেকে এবং সেটা যদি অভিকর্ষ বলের প্রভাবে হয় তখন সেই ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলে থাকি, যাকে জি দিয়ে প্রকাশ করা হয় অভিকর্ষ ত্বরণকে, এবং যার একক ত্বরণের এককের মতো, অর্থাৎ মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিভিন্ন স্থানের অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন। এটি কেন? যদি আমরা ব্যাখ্যায় আসি যে বিভিন্ন স্থানে বিভিন্ন অভিকর্ষ ত্বরণের মান, তো এখানে তার আগে আমাদের একটু জানতে হবে যে পৃথিবী কিন্তু গোলাকার নয়। পৃথিবী এক একটা অঞ্চল ভেদে বিভক্ত থাকে। যেমন মেরু অঞ্চল একটুখানি চাপা, তাই ব্যাসার্ধ, এই জন্য ব্যাসার্ধটা ধ্রুব থাকে না, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো ব্যাসার্ধের উপর নির্ভর করবে পৃথিবীর এই জি এর মানটা কতটুকু।
তো যেহেতু মেরু অঞ্চলটা একটু চাপা এবং বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের পরিমাণটা একটু বেশি, এই জন্য জি এক এক জায়গায় এক এক রকম মান হয়ে থাকে। যদি আমরা একটু একটা ছবি এঁকে দেখি, যে যদি এটা কথার কথা, এটা যদি পৃথিবী হয়ে থাকে এবং এই অঞ্চলগুলোকে যদি আমি মেরু অঞ্চল ধরি, তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধের পরিমাণ খুবই কম। যদি ব্যাসার্ধের পরিমাণ কম হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই জির মান কী হবে, বেড়ে যাবে। অর্থাৎ এখানে ব্যাসার্ধ যত কম, এই যে আমরা এখানে সূত্র থেকে শিখেছি যে ব্যাসার্ধ যত কম জির মান তত বেশি হবে, ব্যাসার্ধ যত বেশি জির মান তত কম হবে। তো এখানে ব্যাসার্ধ মেরু অঞ্চলে, এই অঞ্চলটার নাম হচ্ছে মেরু অঞ্চল। তো এখানে আমরা যদি মানটি আমি লিখি, যেখানে জির মান তাহলে কত হবে, যেহেতু এখানে ব্যাসার্ধ কম অর্থাৎ আর কম, অবশ্যই জির মানটা এখানে বেশি হবে। তখন এখানে আমরা জির মানটা লিখে থাকি, তোমাদের বইতেও আছে দেখবা, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ব্যাসার্ধ যত বাড়তে থাকবে, ধরো আমি যদি এই অঞ্চলটাতে আসি, এখান থেকে দেখো পৃথিবীর শেষ প্রান্তে ব্যাসার্ধের পরিমাণ কিন্তু অনেক বেশি, অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে তত জির মান কমতে থাকবে। সেক্ষেত্রে এই অঞ্চলগুলো অর্থাৎ বিষুবীয় অঞ্চলগুলো, আমি যে নামটা লিখে দিই, বিষুবীয় অঞ্চল, অর্থাৎ যে পৃথিবীর ব্যাসার্ধ যে অঞ্চলে সবচেয়ে বেশি সেটাকে বিষুবীয় অঞ্চল বলে। আর যেখানে আর এর মান কম যে অঞ্চলে, সেটার নাম হচ্ছে মেরু অঞ্চল। আমি দুটি অঞ্চলের নাম লিখে দিলাম। তো ব্যাসার্ধ যত বাড়বে জির মান তত কমতে থাকবে। সেক্ষেত্রে এখানে জি এর মানটা 9.8 না হয়ে, দেখবো আদর্শ মান আমরা বলছি যে আদর্শ মান ধরা হয়েছে 9.8, তো এখানে দেখো 9.83, এখানে একটু বেশি, আর এখানে 9.78, অর্থাৎ 8-এর চেয়ে একটু কম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো জির মান এখানে দেখো কম। এই জন্য এক এক অঞ্চল ভেদে অর্থাৎ ব্যাসার্ধের উপর নির্ভর করবে জির মানটা কম নাকি বেশি। আবারও বলি, ব্যাসার্ধ যদি কম হয় পৃথিবীর অর্থাৎ মেরু অঞ্চল, সেখানে জির মানটা বেড়ে যাবে, বেশি হবে। বিষুবীয় অঞ্চলে অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়তে থাকবে, ব্যাসার্ধ যত বেশি হবে জির মান তত কম হবে, সেটার একটি প্রমাণ। এইভাবে আমরা আরও দুটি জির মান এখানে উল্লেখ করে দিতে পারি, যা আমরা যদি পৃথিবী থেকে উপরের দিকে উঠতে থাকি অর্থাৎ বায়ুমণ্ডলের দিকে অর্থাৎ মহাকাশের দিকে যদি আমরা উঠতে থাকি, সেক্ষেত্রে ধরো আমি যদি চাঁদের কথাই বলি, যে চাঁদ পৃথিবী থেকে অনেক উপরে, সেক্ষেত্রে এখানে জির মানটা ধরা হয়েছে 6/1 আদর্শ মানের 6/1। তাহলে চাঁদে আমরা যখন যাব, আমরা পৃথিবীতে যে অবস্থানে থাকব, যেভাবে স্বাভাবিক জীবনযাপন, চাঁদে কিন্তু আমরা ওইভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। এখানে জির মান কম থাকার কারণে আমরা কিন্তু সহজভাবে এখানে অবস্থান করতে পারবো না, অর্থাৎ আমাদেরকে ব্যতিক্রমভাবে চাঁদে অবস্থান করতে হবে পৃথিবীর তুলনায়। অর্থাৎ সেখানে জির মান অনেক কম, এখানে আমাদের মানুষের বা বস্তুর ওজন অনেক কম হয়, যেহেতু জির মান অনেক কম। এটি নিয়ে আমরা একটু ব্যাখ্যা যাব, যে 1.63 হয় তখন চাঁদের জি এর মান। আবার যদি আমরা পৃথিবীর কেন্দ্রে যাই, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যদি আমরা প্রবেশ করি, তখন জির মান হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে জির মান হচ্ছে 0। এক্ষেত্রে যদি আমরা এখন ওজন নিয়ে কথা বলি, যে তাহলে মানুষের ওজন এই জির উপর নির্ভর করে কিন্তু ওজনটা নির্ধারণ করে থাকে। অর্থাৎ আমরা যদি এখানে ওজনের সূত্র, তোমাদের যে mg, আমরা এটা নিয়ে ডিটেলস পরবর্তী আরেকটি ক্লাস আলোচনা করব। জাস্ট একটা ভ্রান্ত ধারণা থেকে আমরা সেভ করার জন্য এই আলোচনাটা আমি নিয়ে আসলাম, যেহেতু জির মানটা এক এক জায়গায় এক এক রকম। তো এখানে একটু খেয়াল করে দেখো, যে মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার ওজন কত, তো ওজনটা না বলে এখানে বলতে হয় ভর কত। যেমন ফর এক্সাম্পল, আমার ভর 70 কেজি। আমি যখন পৃথিবীতে অবস্থান করব, তখন আমার জি হচ্ছে 9.8। সেক্ষেত্রে আমার ওজন কত হবে? তাহলে ভর হচ্ছে 70 কেজি আর জি হচ্ছে 9.8, সেক্ষেত্রে আমার ওজন কত? অর্থাৎ ওজনের সূত্র হচ্ছে ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তো ভর গুণ অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে ওজন। আর ভর তো 70 কেজি, কিন্তু ওজন তো আর 70 কেজি না, এটা হচ্ছে একটু পার্থক্য। আমরা যদি 70কে আমরা যদি 9.8 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমাদের 70 গুণ 9.8 686, 686
নিউটন, ওজনের একক হচ্ছে নিউটন। তো এখানে দেখো আমাদের পৃথিবীতে ওজন হচ্ছে 686 নিউটন। এখন যদি আমি ফর এক্সাম্পল আমি চাঁদে যাই, তাহলে আমার ভর কিন্তু 70 কেজিই থাকবে। হ্যাঁ, ধর আমি চাঁদের এক্সাম্পল যদি যাই, যে আমি চাঁদে এখন আমার ওজনটা দেখব, ভর আমার কমবে না, ভর আমার 70 কেজিই থাকবে। কিন্তু চাঁদে জির মান কিন্তু 6/1 আদর্শ মানের, অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে চাঁদে জি এর মান হচ্ছে 1.63। তো এখানে যদি আমি 1.63 বসাই, তাহলে কিন্তু অবশ্যই আমার ওজনটা কমে যাবে। সেক্ষেত্রে আমার ওজন হবে 70 গুণ 1.63, ওজন হবে 114.1 মিটার পার 114.1 নিউটন। তো বুঝতেই পারছো যে একজন মানুষের ভর 70 কেজি, বাট পৃথিবীতে তার ওজন হচ্ছে 686 নিউটন, বাট চাঁদে তার ওজন হচ্ছে 114.1 নিউটন। আর যদি পৃথিবীর কেন্দ্রের কথা বলি, যে কেন্দ্রে তাহলে ওই ব্যক্তির ওজন কত, সেক্ষেত্রে ওজন 70, কেন্দ্রে জির মান হচ্ছে 0, তখন ব্যক্তির ওজন থাকবে না। ওজন না থাকার কারণে সে ভেসে থাকবে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সে আপ ডাউন করতে পারবে না, সে ভেসে থাকবে। পৃথিবীতে ইচ্ছা করলেই সে আসতে পারবে না। তো তখন কেন্দ্রের মানটা জি এখানে 0 হওয়ার কারণে, পৃথিবীর কেন্দ্রে জি 0 হওয়ার কারণে টোটাল তার ওজনই 0 হয়ে যাবে। কিন্তু ভর কিন্তু তার 70 ঠিকই আছে। তাহলে ভর একই, কিন্তু বিভিন্ন স্থানে জির মান বিভিন্ন রকম হওয়ার কারণে ওজনের তারতম্য দেখা যাচ্ছে। এই জন্য তোমাদের পার্ট 5-এ অর্থাৎ 69 পৃষ্ঠায় পার্ট 5-এ ভর ও ওজনের সম্পর্ক বা পার্থক্য আলোচনা করা হয়েছে। এটা আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করব। জাস্ট এখানে জি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হলে যে ওজনের তারতম্য হয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা ভর এবং ওজন সম্পর্কে ডিটেলস জানবো। আজকে আমরা জি সম্পর্কে ডিটেলস জানলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, করোনা মহামারীতে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং বাইরে গেলে অবশ্যই বাসায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে তুমি বাসায় অন্যান্য কাজের সাথে জড়িত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।